এই আহমদুল্লাহরা হলো পাবলিককে ধোঁকা দিয়ে বোকা বানায়, ঠিক কিনা বলেন? নীরবে নীরবে দেখবেন টাকা কোটি কোটি টাকা ঢুকাইতেছে, পাবলিকের ক্ষতি করতেছে। 3 ভাগের 1 ভাগ পাবলিকে দান করে আর 2 ভাগ দিয়া। তাহিরি হুজুর, আপনার বিবেকে বাঁধলো না ইসলামের এমন এক নাজুক মুহূর্তে আরেকজন সমাজসেবক আলেমকে নিয়ে এমন বাজে মন্তব্য করতে আপনার বিবেকে বাঁধলো না? আপনাদের লজ্জা লাগে না যারা আপনারা মাজার পূজারী আছেন তারা নিজেদেরকে আলেম বলে পরিচয় দিতে? আর আপনার মধ্যে কতটুকু এলেম আছে ওটা মানুষ জানে। আপনাদের ওয়াজের ময়দানে অন্য কারোর নাম ভাঙ্গায়ে, অন্য কারোর 2-4টা গালি না দিয়ে খাইলে আপনাদের ওয়াজের ময়দান চলে না, আপনাদের ওয়াজ মানুষ খায় না। শাহেখ আহমদুল্লাহ সাহেবকেও মানুষ চেনে, এবং আপনি জাইঙ্গা হুজুর, তারপরে ক্যাট বাঙ্গাল হুজুর, এনাদেরকেও মানুষ চেনে। দেখেন, শাহেখ আহমদুল্লাহ সাহেব সৌদি আরবের ধর্ম মন্ত্রণালয়ে চাকরি করতেন। ওস্তাদের পরামর্শে উনি আসছেন অন্যের দেশে আয়না বিক্রি করতে। উনি সৌদির ধর্ম মন্ত্রণালয়ে এত পরিমাণ টাকা বেতন পাইতেন যে ওনার এখানে এসে সাহায্য তুলে মানুষকে সহযোগিতার নাম দিয়ে ওনার নিজের পকেটে টাকা ঢোকানোর কোনো প্রয়োজনই নাই। উনি ইচ্ছা করে এমনি হালালভাবে উনি উপার্জন করতে পারতেন কোটি কোটি টাকা। তো আসলে সমস্যাটা কোথায়? উনি যখন সৌদি থেকে চলে এসে মানুষকে সঠিক ইসলামের কথা, শিরিক মুক্ত বেদাত মুক্ত ইসলামের কথা যখন মানুষকে শিখাচ্ছেন, মানুষ সঠিক জিনিসটা যখন বুঝতে শিখতেছেন, তখন আপনাদের মতো মাজার পূজারীদের ব্যবসা বন্ধ হয়ে গেছে। মাজার পূজা আর গাঞ্জার ব্যবসা এখন আর ভালো চলে না, এই জন্য আপনাদের গায়ে জ্বালা। শাহেখ আহমদুল্লাহ সাহেব কখনো বলেননি যে মাযহাব মানা যাবে না, এবং উনি কখনো কারো নাম ধরেও কোনো সময় গালাগালি করেন নাই। এবং উনি যে সমাজের মধ্যে যে পজিটিভ জিনিসগুলা উপস্থাপন করতেছে, আপনি সমাজকে কি দিয়েছেন? আপনি তাহেরি হুজুর সমাজকে কি দিয়েছেন? আপনাদের সুন্নিয়াত দল সমাজকে কি দিয়েছে? এই ভেদাভেদ ছাড়া, মাজার পূজা ছাড়া, গাঞ্জার ব্যবসা ছাড়া মাজারে। অথচ শাহেখ আহমদুল্লাহ সাহেব দেশের একজন সমাজসেবক মানুষ, সকলে স্বীকার করে যে উনি একজন সঠিক সমাজসেবক মানুষ। অথচ আপনি আলেম হয়ে আর একজন আলেমের বিরুদ্ধে এমন একটা কথা বললেন। এই কয়েকদিন আগে শাহেখ আহমদুল্লাহ সাহেব ইস্তেসকার নামাজ পড়ছে। শাহেখ আহমদুল্লাহ উনি বৃষ্টির জন্য নামাজ পড়ছে, সালাতুল ইস্তিসকা। ও মালিক, ও আল্লাহ, ইয়া আল্লাহ, আল্লাহ আমরা আর জুলুম করব না, আল্লাহ আমরা আর জুলুম করব না। মানুষ বৃষ্টির জন্য সারা দেশে তাপদাহে কি অবস্থা। আজকেও 42-43 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পড়েছে। মানুষ তাপদাহে পুড়ে পুরা দেশের অবস্থা খারাপ। আজকেও 4টার দিকে বাজারে গেছি, দেখি যে বাজারে কোনো লোক নাই। বাজারটা কেমন যেন ফাঁকা, কয়েকজন দোকানদার ছাড়া তেমন কোনো লোক নাই। গরমে মানুষ অতিষ্ঠ, কেউ বেরোতে পারতেছে না ঘর থেকে। সেখানে শাহেখ আহমদুল্লাহ সাহেব রসুলের সুন্নাত অনুযায়ী, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সুন্নাত অনুযায়ী নামাজ আদায় করলেন, সেটা নিয়েও আপনি কটাক্ষ করলেন। দেখেন, শাহেখ আহমদুল্লাহ সাহেব বৃষ্টির জন্য নামাজ পড়লেন, দোয়া করলেন। কয়েক জেলায় বৃষ্টি হয়েছে, অনেক জায়গায় হয়নি। সেটা তো শাহেখ আহমদুল্লাহ সাহেবের দোষ না। অথচ আপনি একটা সুন্নাহ বিষয়কে নিয়ে তাকে কটাক্ষ করলেন। আপনি কেমন পীর ভাই? সকলকে হেফাজত করুক। এখন হিন্দু মুসলিম যেই দাঙ্গা চলতেছে দেশের মধ্যে, ফরিদপুরের অবস্থা খারাপ, আমাদের ভারতে মুসলমানরা মার খাইতেছে, তারপরে গাজার অবস্থা খারাপ, সেইগুলা নিয়ে আপনাদের কোনো কথা নাই। আপনারা আসছেন কোন হুজুর কি করছে এটা নিয়েই পড়ে থাকবেন ভাই এখনো।